এরকম মজাদার ঝরঝরা বিরিয়ানি কীভাবে বাসায় তৈরি করবেন সেটাই শেয়ার করবো আজকে আপনাদের কাছে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই জন্য প্রথমে নিয়েছি গরুর মাংস রেগুলার সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এতে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর এতে দিয়ে দিব টক দই পরিমাণ মতো, এরপর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিলে এটার ফ্লেভারটা সুন্দর আসে, মজা লাগে খেতে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর হাত দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো বিরিয়ানির মশলা, রেডিমেড যে মশলাগুলো এটা আমি পুরোটাই এক প্যাকেট দিয়ে দিয়েছি। এরপর এটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছে আম্মু। মাখানোর পরে এর কালারটা অনেকটাই সুন্দর এসেছে। এরপর এটাকে ঘন্টাখানিক মতো রেস্টে রেখে দিব। ঘন্টাখানিক পর এটা আবার চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে দিয়েছি। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট পর এর বলক উঠে গিয়েছে। এখন এটাকে আম্মু ভালো করে নেড়ে দিচ্ছে। এতে এখনও কোনো পানি দেওয়া হয়নি, যা পানি দেখছেন এগুলো সব মাংস থেকে বের হয়ে গেছে। এখন এটাতে আম্মু দিচ্ছে আস্ত কাঁচামরিচ দিলে এটার ফ্লেভার অনেকটাই বেড়ে যায় এবং ভালো লাগে খেতে। এরপর দিয়ে এটাকে না নেড়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে এসেছি। এখন মাংসটাকে আবারও ভালো করে নেড়ে দিচ্ছে। এখন এখানে যতটুকু পরিমাণ পানি দেখছেন এই পানি একটুও দেওয়া হয়নি এক্সট্রা। মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে এটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটাকে কিছুক্ষণ জন্য রেখে দিয়ে এখন চালটা ধুয়ে নিব। এখানে চাল নিয়ে নিয়েছে আম্মু। এরপর এই চালটাকে ভালো করে ভালো পানি দিয়ে ধুয়ে নিব। কিছুক্ষণ পর মাংসটার ঢাকনা তুলে এতে যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিবে। চালগুলো দেওয়া শেষে মাংসটাকে আবারও ভালো করে নেড়ে নিবে। ভালো করে নেড়ে নেওয়া শেষ। এখন এটাকে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দিবে। কিছুক্ষণ পর এতে কেওড়া জল দিয়ে দিবে 2 চামচ মতো। 2 কাপ পানিতে গুঁড়া দুধ দিয়ে নিয়েছে ঘন করে। এরপর এটাতে দিয়ে দিয়েছে, যেটার ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম। এরপর কেওড়া জল আর দুধ দেওয়া শেষে এটাকে আবারও কিছুক্ষণ জন্য রেখে দিবে। কিছুক্ষণ পর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এটাকে আবারও ভালো করে নেড়ে নিবে। ভালো করে নেড়ে নেওয়া শেষ। এখন এটাতে আম্মু দিয়ে দিচ্ছে ঘি দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়। আর এটাতে ঘি একটা স্মেল আসে, এটাতে খেতে অনেক মজা লাগে। এখানে আম্মু 3 থেকে 4 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের বিরিয়ানির পরিমাণ অনুযায়ী দিবেন। ঘি দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করা যাবে না, এটাকে এভাবেই ঢাকনা দিয়ে রেখে দমে দিতে হবে। কিছুক্ষণ পর দেখুন চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হওয়া শেষ। এখন এটাকে ভালো করে শেষবারের মতো নেড়ে নিচ্ছে। নেড়ে নেওয়ার পর চুলার আঁচটা লিভিয়ে দিয়ে রেখে দিতে হবে, কারণ আর নাড়াচাড়া করা যাবে না, কারণ রান্নাটা শেষ অলরেডি। এটিকে পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছে। দেখুন গাইস কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে। আর এরকম মজাদার বিরিয়ানি যদি ঘরে তৈরি করা যায় তাহলে তার বাইরে যেতেই হবে না। দেখুন গাইস কতটা দেখতে ভালো লাগতেছে। আর এদিকে দেখুন মাংসটা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে, একদম মোমের মতো গলে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।